সকলের জন্য শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। এটা আমাদের সবথেকে বড় উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবকে দেশের সবচেয়ে বড় উৎসব হিসেবে আখ্যায়িত করেছেন শেখ হাসিনা। অথচ বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। 90% মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশে অন্য ধর্মের উৎসবকে বড় করে দেখার সুযোগ নেই। তবে বাংলাদেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও মুসলিমদের উপরই বেশি নির্যাতন চালিয়েছে হাসিনা। যদিও হাসিনা একাই বাংলাদেশের মুসলিমদের দমন করেছেন এমন না। এর শুরুটা করেছিলেন হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 1972 সালে বাংলাদেশে মুসলিমদের নিয়ে প্রথম ষড়যন্ত্র শুরু করেন শেখ মুজিবুর রহমান। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নামে তৎকালীন সময়ে দেশের 80% মুসলিমের সঙ্গে বেইমানি করেছেন মুজিব। শেখ মুজিব ধর্মনিরপেক্ষতার নামে এদেশে ধর্মহীনতার সংস্কৃতি চালু করেছেন। ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে সেই রাজনৈতিক দর্শন যা সকল ধর্ম বিশ্বাসকেই প্রত্যাখ্যান করে। অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়ার মতো বিশ্বকোষের সংজ্ঞা বিশ্লেষণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা দিয়েছেন। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে কোনো ধর্মেই বিশ্বাস না করা। এছাড়া ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতা বলেও মন্তব্য করেন দেলোয়ার হোসেন সাইদি। ধর্মনিরপেক্ষ মতবাদ তাই এমন এক বিষাক্ত মতবাদ যা ঐশ্বরিক নয়, যা সম্পূর্ণ মানব রচিত ধর্মদ্রোহী মতবাদ, একটি কুফরি মতবাদ। শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষতার নামে যে ধর্মহীনতার চর্চা শুরু করেছিল তার আরও একটি ব্যাখ্যা দিয়েছেন দেলোয়ার হোসেন সাইদি। 1972 সালের সংবিধান থেকে ইসলামিক শিরোনাম বাদ দেয় শেখ মুজিব। এছাড়া সমস্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও রাব্বি জিদনি ইলমা বাদ দেয়া হয়। পাশাপাশি দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দেয় আওয়ামী লীগ সরকার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা, এটাকে তারা বাদ দিয়েছিল। আওয়ামী লীগ তাদের জন্মলগ্ন থেকেই ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মহীনতাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে প্রতিষ্ঠার কুকৌশল অবলম্বন করেছে। শুরুতে এই দলটির নাম আওয়ামী মুসলিম লীগ থাকলেও পরে তা পরিবর্তন করা হয়। মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ নামে রাজনীতি করে তারা। কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে। শেখ মুজিবের মৃত্যুর আগে ধর্মীয় রাজনৈতিক দল ও আলেমরা নিষ্ঠুরতম নির্যাতনের শিকার হয়েছেন। তার মৃত্যুর পর সেই নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পায় দেশের মুসলিমরা। তবে বাংলাদেশ যে মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ তার প্রথম স্বীকৃতি দেন জিয়াউর রহমান। শেখ মুজিব ধর্মনিরপেক্ষতার যে সংস্কৃতি চালু করেছিলেন সেখান থেকে বাংলাদেশের মুসলিমদের মুক্তি দেন তিনি। 1977 সালে জিয়াউর রহমান সংবিধান পরিবর্তন করে ধর্মনিরপেক্ষতা বাদ দেন। এর পরিবর্তে পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস সর্বশক্তিমান আল্লাহর উপর এই শব্দ যোগ করেন। এছাড়া সংবিধানে বিসমিল্লাহ শব্দ ব্যবহার শুরু করেন জিয়াউর রহমান। তিনি ইসলামের সম্মান দিয়েছিলেন, তিনি বিসমিল্লাহর মর্যাদা দিয়েছিলেন। তবে পিতার পথ অনুসরণ করে শেখ হাসিনাও ইসলাম বিদ্বেষী হয়ে ওঠেন। 2010 সালে সংবিধানে আবারও ধর্মনিরপেক্ষতা মতবাদ প্রতিষ্ঠা করেন হাসিনা। ধর্মনিরপেক্ষতা মতবাদের উপর ভিত্তি করে বাংলাদেশের মুসলিমদের জঙ্গি আখ্যা দিয়ে দমন করেছেন হাসিনা। প্রকৃতপক্ষে যার যার ধর্ম শেষে পালন করবে, এটা হলো ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। শেখ হাসিনা জঙ্গি নাটক সাজিয়ে দেশের মুসলিমদের শুধু নির্যাতন করেছে এমন না, বিশ্বের বুকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিত্রায়িত করেছেন তিনি। পাশাপাশি শিশু কিশোরদের যাতে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করা যায় সেজন্য মাদ্রাসা শিক্ষাকে ধ্বংসের চেষ্টা চালিয়েছেন হাসিনা। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের ধরে জেলে আটকে রেখেছেন তিনি। ছাত্র 13,000 মাদ্রাসার ছাত্র, আলেম, পীর এদেরকে গ্রেফতার করে জননিরাপত্তা আইনে জেলখানায় আপনারা ঢুকাইছিলেন। শুধু ধর্মের দিক দিয়ে নয়, শেখ হাসিনা রাজনীতির দিক দিয়েও তার পিতার পথ অনুসরণ করেছেন। স্বাধীনতার পর শেখ মুজিব বাকশাল কায়েম করে বাংলাদেশের রাজনীতিতে একটি কালো অধ্যায়ের জন্ম দিয়েছিলেন। এর মধ্যে কোনো কিন্তু নাই, এর মধ্যে কেউ হাত লাগাতে পারবে না। এটা সোজাসুজি আমরা করব। আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, কারো কাছে মাথা নত করে আমরা চলি না, মাথা উঁচু করে আমরা চলি, মাথা উঁচু করে চলবো।
পিতা বলছেন কোনো কিন্তু শোনা হবে না, মেয়ে বলছেন সে কারো কাছে মাথা নত করে না। এমন চিন্তা থেকেই একদলীয় শাসনের দিকে এগিয়ে যায় আওয়ামী লীগ। শেখ মুজিব আওয়ামী লীগ ছাড়া অন্য দলের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। শেখ হাসিনা নিষিদ্ধ করতে না পারলেও তাদের দমনে নির্বিচারে গুম খুন চালিয়ে গেছেন। এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলবন্দি করে রাজনীতি থেকে দূরে ঠেলে দিয়েছেন। এছাড়া বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে জেলে পাঠানোর হুমকি দিতেন হাসিনা। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। খালেদা জিয়াকে শুধু জেলে ঢোকানোর হুমকি দিয়ে ক্ষান্ত হননি হাসিনা। মিডিয়ার সামনে বেগম জিয়ার দাম্পত্য জীবন নিয়েও কটূক্তি করেছেন তিনি। যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি, প্রতিদিন তো আমাদের বাসায় যে কান্নাকাটি করতাম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এমন মিথ্যাচার করে তার সুনাম ক্ষুণ্ণ করতে চেয়েছেন হাসিনা। হাসিনার এমন কথার পর প্রশ্ন জেগেছে তার পারিবারিক শিক্ষা নিয়ে। কাউকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলার নৈতিক শিক্ষা কোনো পরিবার দেয় না, তবে সেই কুশিক্ষা পেয়েছেন হাসিনা। শুধু খালেদা জিয়াকে নয়, মুক্তিযুদ্ধের অন্যতম নেতৃত্ব দানকারী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও কটূক্তি করেছেন তিনি। জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল, তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে এমন আরও অনেক মিথ্যা ছড়িয়েছেন হাসিনা। এর মধ্যে তিনি বলেছেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেনি। জিয়াউর রহমান সেক্টর কমান্ডার থাকতে পারে, কিন্তু রণক্ষেত্রে সে থাকেনি। যেখানে গোলাগুলি হতো তার থেকে 3 মাইল দূরে পিছনে চলে যেত। অথচ মুক্তিযুদ্ধ চলাকালীন মেজর জিয়াউর রহমান 11 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। কমান্ডার জিয়াউর রহমানের নির্দেশে তার ইউনিটের সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু শেখ হাসিনা জিয়াউর রহমানকেও বিতর্কিত করতে চেয়েছেন। জিয়া পরিবারের উপর শেখ হাসিনার আক্রোশ কতটা ছিল এর প্রমাণ পাওয়া যায় তার আরও একটি বক্তব্যে। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, সে এখন লন্ডনে বসে আছে। তারেক রহমানকে ইঙ্গিত করে শেখ হাসিনার এই বক্তব্য শুনে স্পষ্টভাবেই বুঝে যাওয়ার কথা, পারিবারিক শিক্ষার ছিটে ফোঁটাও ছিল না শেখ হাসিনার। শুধুমাত্র ক্ষমতার লোভে জিয়া পরিবারের সবার মানহানির চেষ্টা করেছেন তিনি। প্রক্ষান্তরে জিয়া পরিবারের কেউ কখনো শেখ মুজিব ও তার পরিবারকে ছোট করে কথা বলেনি। তবে শেখ হাসিনার দেশ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে বিরক্ত হয়ে খালেদা জিয়া বলেছিলেন গোপালগঞ্জের নাম মুছে ফেলা হবে। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে খালেদা জিয়ার সর্বোচ্চ মন্তব্য ছিল এটি। শেখ মুজিব, হাসিনা ও তাদের ব্যক্তিগত জীবনের কোনো কথাই উল্লেখ করা হয়নি। পারিবারিক শিক্ষার দিক দিয়ে খালেদা জিয়া ও তার পরিবার হাসিনার থেকে এগিয়ে ছিলেন, তা বোঝা যায় তারেক রহমানের এই বক্তব্যে। শেখ মুজিব শয়তানও নয়, শেখ মুজিব ছিল একজন মানুষ, খুব স্বাভাবিক একজন মানুষ ছিল, এবং একজন মানুষ ছিল বলেই সে মারা যাবার পরে, সেই জন্যই যখন তার এলাকায় আমি গিয়েছিলাম তার কবর আমি জিয়ারত করেছিলাম, যে সে একজন মানুষ এবং সে একজন মুসলমান মানুষ ছিল, সেই জন্যই তার কবর আমি জিয়ারত করেছিলাম। শেখ মুজিব মারা যাওয়ার পর তার কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান। এমনকি শেখ মুজিব কোনো ফেরেশতা বা শয়তান ছিলেন না এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমনকি মানুষকে কিভাবে সম্মান দিতে হয় তারেক রহমান সেই শিক্ষা তার পরিবারের কাছ থেকে পেয়েছেন। হাসিনার মতোই শেখ পরিবার থেকে কোনো শিক্ষা পায়নি তার ছেলে জয়। জিয়া পরিবারের সঙ্গে শেখ পরিবারের আরেকটি বড় পার্থক্য হচ্ছে দুর্নীতির ক্ষেত্রে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দুর্নীতিবাজ বানানোর চেষ্টা করেছেন হাসিনা। কিন্তু দীর্ঘ 16 বছর ক্ষমতায় থেকে দুর্নীতির পাহাড় গড়েছে শেখ পরিবারের সদস্যরা। হাসিনা তার ছেলে, মেয়ে ও বোন শেখ রেহানার বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের পরিবারের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির নামে 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকার সন্ধান পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইউনিট। এছাড়া রাজুকের 60 কাঠা জমি নিজেদের নামে করে নিয়েছে শেখ পরিবার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং ও কেমান দ্বীপপুঞ্জে বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। জিয়াউর রহমান শরিয়াচার ছিল, জিয়াউর রহমান খুনি ছিল। গণমাধ্যমের সামনে কত সাবলীলভাবে জিয়াউর রহমানকে খুনি স্বৈরাচার বলে আখ্যা দিচ্ছেন হাসিনা পুত্র। মায়ের মতো ছেলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের সবচেয়ে সফল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে মিথ্যা প্রচার করে গেছেন। নানা মায়ের মতো ধর্মবিরোধী হয়ে উঠেছিলেন সজীব ওয়াজেদ জয়ও। ক্ষমতা হারানোর ভয়ে মুসলিমদের জঙ্গি আখ্যা দিয়ে তাদের দমনে উৎসাহ দিয়েছেন জয়। পশ্চিমা সংস্কৃতিতে বেড়ে ওঠা জয় বিয়েও করেছেন খ্রিস্টান এক মেয়েকে। খ্রিস্টান মেয়েকে বিয়ে করা নিয়ে এর পক্ষে যুক্তি দেখিয়েছেন শেখ হাসিনা।
আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান, খ্রিস্টান আমাদের আহলে কিতাব। শুধু ছেলেই পশ্চিমা ভাবধারার না, হাসিনা নিজেও ব্যক্তিগত জীবনে উগ্র ছিলেন। দাম্পত্য জীবনে স্বামী ওয়াজেদ মিয়ার সঙ্গে বনিবনা হয়নি। বৈবাহিক জীবনে স্বামীর সঙ্গে খুব কম সময় কাটিয়েছেন হাসিনা। এ নিয়ে কাউকে কিছু জানতে দেননি তিনি। তবে শেখ পরিবারকে যারা কাছ থেকে দেখেছেন তারা এ বিষয়ে সবই জানেন। তাদের মধ্যে মেজর ডালিম অন্যতম। সাম্প্রতিক সময়ে সাংবাদিক ইলিয়াস হোসাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে হাসিনার এমন গোপন কথা প্রকাশ্যে এনেছেন মেজর ডালিম। দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না, বিয়ে হয়ে গেছে ওয়াজেদের সাথে। কিন্তু আমি দেখতাম যে প্রত্যেক দিন রাত্রেই মায়ের সাথে হেঁটে আইতো, বেগম মুজিব খাওয়াইটা এবারে পাঠাই দিত। গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে গিয়ে হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রেখেছেন। বিভিন্ন সময়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে হত্যার নির্দেশ দিচ্ছেন তিনি। দেশ থেকে প্রত্যাখ্যিত হয়েও শিক্ষা নেয়নি হাসিনা। সাম্প্রতিক সময়ে নেতাদের দিক নির্দেশনা দেওয়ার সময় তিনি বলেন, 227 জনকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেছি। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। হাসিনা তার বাবার পথ অনুসরণ করে বাংলাদেশকে ভারতের প্রেসক্রিপশনে যেভাবে শাসন করেছে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ এবং এদেশের মুসলিমরা। 1975 সালে শেখ মুজিবের হাত থেকে রক্ষা পাওয়ার পর আবার দ্বিতীয়বারের মতো মুক্তি মিলেছে মুসলিমদের। 5 আগস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় এ মুক্তি মিলেছে তাদের। রাজনীতি, গণতন্ত্র ও ইসলামের চর্চায় হাসিনার আমলে যে বাধা ছিল তা এখন নেই। মুক্তভাবে ইসলাম চর্চার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মুসলিমরা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।